الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيوما سميعا بصيرا ناعما حاكما قائما خبيرا واجدا ماجدا شاهدا نصيرا فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأكبره تكبيرا وأشهد أن محمدًا عبد الله ورسوله الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأحبابه وأتباعه وأنصاره وأهل بيته أجمعين وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون وقال النبي الأمين صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما يصيب المسلم من نصب ولا وصب ولا هم ولا حزن ولا غم حتى الشوكة يشاكها إلا كفر الله بها من خطاياه رواه البخاري وعن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن عظم الجزاء مع عظم البلاء وإن الله أحب إذا قوما ابتلاهم فمن رضي فله الرضا
ওমান সাখিতা ফালাহু সাখত, রাওয়াহু তিরমিজি ওয়া ইবনু মাজাহ। যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের শানে নিবেদিত, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ হালতে তার এই পবিত্রতম গৃহে, তার ঘরে আমাদেরকে মেহমান হয়ে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এই জুমার দিনে। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক, শান্তির ধারা অবতীর্ণ হোক সেই মহান রাসূলের প্রতি, যার আগমনে এই ধূলির ধরা থেকে অন্যায় অবিচার বিদূরিত হয়েছিল, যিনি মানুষের জন্য আলোকবর্তিকা রূপে এবং মানুষের জন্য রহমত হিসেবে প্রেরিত হয়েছিলেন। সে মহান রাসূলের প্রতি আজকের এই দরুদ পাঠের দিনে তার প্রতি দরুদ পেশ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, সম্মানিতা মা ও ভগ্নীগণ, আজকের খুতবাতে আলোচনার বিষয় হচ্ছে রোগের ফজিলত এবং করণীয়। রোগ শোক নিয়েই মানুষের জীবন। মানুষের জীবনকে আল্লাহ তাআলা কষ্ট ক্লেশ দিয়ে সৃষ্টি করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ তাআলা দুঃখ কষ্ট দিয়ে এই দুনিয়াবী জীবনকে সাজিয়েছেন। এই পৃথিবীর কেউ 100% সুখী না। যে কোনো একদিক থেকে তার অপূর্ণতা থেকে যায়। কাউকে যদি এই পৃথিবীর যাবতীয় সম্পত্তি যদি তাকে দেওয়া হয়, তাকে যদি ক্ষমতা দেওয়া হয়, তবুও তার কিছু অপূর্ণতা থেকেই যাবে। তবে হ্যাঁ, দুনিয়াবী জিন্দেগিতে যারা অল্পেতুষ্ট জীবনযাপন করে, তাকদির ফায়সালা সন্তুষ্ট চিত্তে মেনে নিয়ে তারা দুনিয়াতেও সুখে থাকতে পারেন। তবে বর্তমান সময়ে রোগ ব্যাধি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। প্রত্যেক মাসে চাল ডাল কেনার জন্য যেমনভাবে টাকা বরাদ্দ রাখতে হয়, অনুরূপভাবে ঔষধ কেনার জন্য, ডাক্তারের কাছে যাওয়ার জন্য, হসপিটালের জন্য কিছু টাকা আমাদেরকে বরাদ্দ রাখতে হয়। এমন কোনো পরিবার খুঁজে পাওয়া যাবে না যেই পরিবারে রোগাক্রান্ত কোনো ব্যক্তি নাই। যে পরিবারে প্রত্যেক দিন ঔষধ খেতে হয় এমন কোনো ব্যক্তি নাই। এমন কোনো পরিবার আমার মনে হয় খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে। এই যে রোগ শোক মুমিনের জীবনে, এটাকে কেউ অকল্যাণকর মনে হতে পারে কারো কাছে, কিন্তু মুমিনের জীবনে এই রোগ শোক, অসুস্থতা, রোগ ব্যাধি এগুলো কিন্তু তার জন্য আদৌ অকল্যাণকর নয়। এটা তার জন্য কল্যাণের বার্তা নিয়ে আসে। আজকের খুতবাতে আমরা 3টি পার্টে আলোচনা করব। প্রথম পার্টে আমরা বলবো যে রোগের ফজিলত বা উপকারিতা কি 10টা পয়েন্টে। তারপরে দ্বিতীয় পার্টে রোগাক্রান্ত অবস্থায় রোগীর করণীয় কি 10টা পয়েন্টে। তারপরে 5টা পয়েন্টে শেষে বলবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন, যে রোগীর জন্য সুস্থ ব্যক্তির করণীয় কি। আল্লাহ যদি তৌফিক দান করেন, সংক্ষিপ্ত সময়ে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে এবার আমি কিছু কথা তুলে ধরার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহুম্মা ইজআলনা মিনাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, সম্মানিতা মা ও ভগ্নীগণ, মহান আল্লাহ তাআলা এই পৃথিবীতে মুমিনদের জীবনে যে সমস্ত বিপদ আপদ, দুঃখ কষ্ট, রোগ ব্যাধি দিয়ে থাকেন, এটা স্রেফ তাদের জন্য পরীক্ষা স্বরূপ। সূরা বাকারার 155, 56 এবং 57 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত। ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি পরীক্ষা করব, মানুষকে আমি অবশ্যই পরীক্ষা করব, তোমাদেরকে পরীক্ষা করব।
বিশাইইন মিনাল খাউফি, ভয় দিয়ে পরীক্ষা করব, ওয়াল জুই, আমি তোমাদেরকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি, তোমাদের সম্পদের উপরে পরীক্ষা দিয়ে কমতি করে, অথবা তোমাদের জীবনের কমতি করে, স্বাস্থ্যের একটা কমতি করে, জীবনে মানে কোনো নিকট আত্মীয় বা মানে কোনো রক্তের সম্পর্কীয় আত্মীয় অথবা কোনো মানে আত্মার সম্পর্কীয় ব্যক্তির থেকে দুনিয়া থেকে বিদায় দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি, জীবনের কমতি বলতে মৃত্যু বোঝায়, জীবনের কমতি বলতে রোগ ব্যাধিও বোঝায়। ওয়াসসামারাত, ফসল ফলাদির কমতি দিয়েও আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব। তবে ওয়াবাশশির সাবিরিন, যে ব্যক্তি যারা এই পরীক্ষায় নিপতিত হয়ে ধৈর্য ধারণ করে, ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করে, হে নবী আপনি তাদেরকে সুসংবাদ দান করুন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, যখন তাদের উপরে কোনো বিপদ আসে তখন তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য আর আল্লাহর দিকেই আমাদেরকে ফিরে যেতে হবে। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, এরাই তো সেই সমস্ত বান্দা যারা বিপদে পড়ে ইন্না লিল্লাহ পড়তে পারে, যারা বিপদে পড়ে রোগে শোকে আলহামদুলিল্লাহ বলতে পারে, এটাকে তাকদীরের অংশ হিসেবে গ্রহণ করতে পারে, এরাই তো সেই সমস্ত বান্দা আল্লাহ আকাশ থেকে যাদের উপরে রহমত এবং দয়া বর্ষণ করেন, আর এরাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত, এরাই হচ্ছে সঠিক পথ প্রাপ্ত। সুবহানাল্লাহ বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের পূর্ববর্তী যারা নেককার মানুষ ছিলেন তারা বিপদ আপদে এমন খুশি হতেন যেমন তোমরা টাকা পয়সা লাভ করে যেমন খুশি হও, তারা বিপদ আপদে রোগের শোকে এমন খুশি হয়ে যেতেন, কারণ তারা জানতেন এই রোগের পিছনে নিশ্চয়ই বড় কোনো পুরস্কার আমার জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত মুসলিমবৃন্দ, সম্মানিত মা ভগ্নীগণ, এই রোগের আসলে উপকারিতা, একজন মুমিনের জীবনে রোগের উপকারিতা এবং ফজিলত কি? রোগের প্রথম ফজিলত হচ্ছে রোগ ব্যাধির মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার পাপ ঝরিয়ে দেন, পাপ মোচন করে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ তাআলা সূরা শুরার 30 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন, তোমরা যেই বিপদে পড়ো না কেন, ফাবিমা কাসাবাত আইদিকুম, তা তোমাদের হাতের কামাই, তা তোমাদের হাতের কামাই, অর্থাৎ তোমাদের যে ভুল ত্রুটিগুলো হয়ে যায় এই ভুল ত্রুটির জন্য বিপদগুলো আসে। ওয়া ইয়াফু আন কাসীর, আর বিনিময়ে আল্লাহ তাআলা অসংখ্য পাপ মোচন করে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সহিহুল বুখারীতে হাদিস এসেছে 5354 নম্বর হাদিস, 5441 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন, কোন মুমিন বান্দা যখন কোনো কষ্টে পতিত হয়, মিন নাসাবিন মানে কষ্ট পতিত হয়, ওয়ালা ওয়াসাবিন এবং রোগে আক্রান্ত হয়, ওয়ালা হাম্মিন এবং কোনো দুশ্চিন্তা পেরেশানি টেনশন তাকে স্পর্শ করেছে, ওয়ালা হুজনিন এটাও দুশ্চিন্তা, ওয়ালা গাম্মিন এবং কোনো মানে টেনশন তাকে স্পর্শ করেছে, ওয়ালা আযা যে কোনো ধরনের কষ্ট, হাত্তা শাওকাত ইউশাকুহা, এমনকি তার পায়ে যদি একটা কাঁটাও বিঁধে, একটু যদি হোঁচটও লাগে, গাড়িতে উঠতে গিয়ে একটু মানে হোঁচট লাগলো, রাস্তাতে চলতে গিয়ে একটু হোঁচট লাগলো, তরকারি কুটতে গিয়ে একটু পায়ে হাতে একটু কেটে গেল, যে কোনোভাবে সামান্যতম কষ্ট যদি সে পায়, ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়াহু, বিনিময়ে আল্লাহ তাআলা তার পাপকে দূরীভূত করে দেন, পাপ মিটিয়ে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাসূল একদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আবু বকর, আচ্ছা তুমি কি মাঝে মাঝে তোমার খুব টেনশন হয় না, যে কোনো বিষয় নিয়ে তুমি খুবই টেনশন করে, এরকম কি হয়? হে আল্লাহ রাসূল, তো মাঝে মাঝে তো এরকম হয়, খুবই টেনশন হয়। মনে রেখো আবু বকর, তোমার এই টেনশনের বিনিময়ে আল্লাহ তাআলা তোমার পাপ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই যে একটু জ্বর, একটু সর্দি, একটু কাশি, একটু মানুষ একটু হলেও কষ্ট লাগে, স্বাভাবিকভাবে চলা যায় না,
এর বিনিময়ে আল্লাহ তাআলা বান্দার পাপ ক্ষমা করে দেন। কিভাবে ক্ষমা করে দেন? আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মারাত্মক অসুস্থ হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি আল্লাহ রাসূলকে দেখতে গেলাম, দেখতে গিয়ে আল্লাহ রাসূল গিয়ে দেখলাম যে প্রচণ্ড অসুস্থ। আল্লাহ রাসূলকে বলি, হে আল্লাহ রাসূল, ইন্নাকা লাতুআকু ওয়াকান শাদীদা, হে আল্লাহ রাসূল আপনি তো মারাত্মক অসুস্থ। আল্লাহ রাসূল বলেন, আজাল ইন্নী উআকু কামা ইউআকু রাজুলানি মিনকুম, তোমাদের দুইজন ব্যক্তি যে অসুস্থ হয় ওই অসুস্থ আমি একাই ততটুকু অসুস্থ হয়ে যাই, অর্থাৎ দুইজনের রোগ আমাকে একাই দেওয়া হয়, মানে আল্লাহ রাসূলকে রোগের মাধ্যমে বেশি কষ্ট দেওয়া হয়েছে। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আল্লাহ রাসূল তাহলে তো আপনার ইন্না লাকা আজরাইন, তাহলে তো আপনার ডবল নেকি পেয়ে যাবেন। আল্লাহ রাসূল বলেন, আজাল যালিকা কাযালিক, হ্যাঁ আমি এর জন্য ডবল নেকি পেয়ে যাব। মা ইউসিবুল মুসলিমা আযান শাওকাতুন ফামা ফাওকাহা, কোনো বান্দাকে যদি কোনো কষ্ট স্পর্শ করে, এমনকি কাটা বিধে অথবা তার চেয়েও নিম্ন কোনো কষ্ট পায়, কাটার যদি একটু আঁচড় লাগে অথবা তার চেয়েও ছোট যদি কষ্ট যদি কেউ পেয়ে যায়, ইল্লা কাফফারাল্লাহু বিহা সাইয়্যাতিহি, এর বিনিময়ে আল্লাহ তাআলা তার পাপকে ঝরিয়ে দেন। কামা তাহুত্তু শাজারাতু ওয়ারাকাহা, যেমনভাবে শীতকালে গাছের পাতাগুলো ঝরে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, শীতকালে যে বিশেষ করে মেহগনির গাছ অথবা ওই গাছগুলো একটু ঝাঁকুনি দিলে একদম পাতাগুলো একদম ঝরে পড়ে। এইভাবে মানুষের পাপগুলো ঝরে, জ্বর এসে তার কাঁপুনি দিয়ে, বা জ্বর হোক যে কোনো ধরনের রোগ হোক, এখন যে কত ধরনের রোগ আছে আল্লাহই ভালো জানে, এমন এমন রোগ তৈরি হচ্ছে যেটা ডাক্তাররা নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন যে নতুন রোগ, এমন রোগ এসে যাচ্ছে যেগুলোর মাধ্যমে বান্দার পাপ ক্ষমা হতে পারেন। উম্মুল আলা নামে একজন মহিলা সাহাবী, তিনি একদিন অসুস্থ হয়ে গিয়েছেন। সুনানে আবু দাউদের 3092 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গেলেন। উম্মুল আলা রাদিয়াল্লাহু আনহা গিয়ে বলেন, আবিশিরি ইয়া উম্মুল আলা, হে উম্মুল আলা সুসংবাদ গ্রহণ করো। ফাইন্না মারুল মুসলিম ইউযহিবুল্লাহু বিহি খাতায়াহু, মনে রেখো আল্লাহ তাআলা পাপের মানে রোগের মাধ্যমে বান্দার পাপ এমনভাবে ক্ষমা করে দেন, কামা ইউযহিবুল কিরু খাবাসাল যাহাবি ওয়াল ফিদ্দা, যেমনভাবে হাপর লোহা আগুন, কামা তুযহিবুন নারু খাবাসাল যাহাবি ওয়াল ফিদ্দা, যেমনভাবে আগুন সোনা এবং রূপার ময়লাকে দূরীভূত করে দেয়, অনুরূপভাবে পাপ এসে বান্দাকে পাপ মুক্ত করে দেয়, রোগ এসে বান্দাকে পাপ মুক্ত করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুন্নাহ তিরমিজির হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুল বালাউ বিল মুমিন ওয়াল মুমিনাতি ফি নাফসিহি ওয়া মালিহি ওয়া ওয়ালাদিহি, কোনো বান্দার উপরে বিপদ আপদ চলতেই থাকে, কোনো মুমিন হোক নর হোক নারী হোক, তার উপরে বিপদ আসে, তার সন্তানের উপরে, তার সম্পদের উপরে বিপদ আসতেই থাকে। বিপদের ঘানি নিয়ে টানতে টানতে হাত্তা ইয়ালকাল্লাহা মা আলাইহি মিন খাতিয়াতিন, এমনভাবে আল্লাহর সাথে সাক্ষাৎ করে কিয়ামতের দিন তার কোনোই পাপ থাকে না। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রোগের প্রথম উপকারিতা হচ্ছে রোগের মাধ্যমে বান্দার পাপ ক্ষমা হয়ে যায়। সুবহানাল্লাহি বিহামদিহি। পাপ ক্ষমা হয়ে যায় কিসে? ইবাদতের মাধ্যমে পাপ ক্ষমা হয়ে যায়, তাওবা করলে পাপ ক্ষমা হয়ে যায়, সালাত আদায় করলে পাপ ক্ষমা হয়ে যায়, নেকির কাজ করলে পাপ ক্ষমা হয়ে যায়। আর রোগের মাধ্যমে পাপ ক্ষমা হয়ে যায়, আদতে বোঝা যাচ্ছে রোগটা একটা ইবাদতে পরিণত হয়ে যায় বান্দার জন্য। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনি রোগাক্রান্ত হয়ে যদি এই বিষয়গুলো খেয়াল রাখেন, দেখবেন যে হাজার কষ্টের মধ্যেও রোগের মধ্যে একটা অপার্থিব একটা প্রশান্তি আপনি অনুভব করবেন, এই রোগটা আপনাকে আদৌ ভারী মনে হবে না। 2 নাম্বার হচ্ছে রোগাক্রান্ত হলে বান্দার মর্যাদা বেড়ে যায়, আল্লাহ মর্যাদা বাড়িয়ে দেন। সুনানে আবু দাউদের 3090 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইযা সাবাকাত লাহু মিনাল্লাহি মানজিলা লাম ইয়াবলুগহা বিআমালিহি, বান্দার জন্য যদি আল্লাহ কোনো মর্যাদার একটা স্থান যখন নির্ধারণ করেন, কোনো বান্দার জন্য আল্লাহ মর্যাদার একটা স্থান নির্ধারণ করলেন, লাম ইয়াবলুগহা বিআমালিহি, কিন্তু সে এত পাকা ইমানদার না,
এত আমলওয়ালা আমলদার লোকও না যে সে তার নেক আমলের মাধ্যমে ওই মর্যাদার জায়গাতে উপনীত হবে, ওই মর্যাদাটা লুফে নিবে। তার মানে ইমান এত পাকাপোক্ত না, অথবা তার আমলও এত পাকাপোক্ত না। তখন আল্লাহ তাআলা কি করেন? ইবতালাহুল্লাহু ফি জাসাদিহি, আল্লাহ তাআলা তার শরীরে রোগ তৈরি করে দেন। ওয়াফি মালিহি ওয়াফি ওয়ালাদিহি, শুধু তাই না, আল্লাহ তাআলা তাকে যদি নাও দেন তার সন্তান সন্ততিকে, স্ত্রীকে রোগ দিয়ে দেন। সন্তানের যদি রোগ হয় ওটা বাবার জন্য নিজের রোগের চাইতেও মানে কোনো অংশেই কম না, বরং নিজের রোগ হলে কেয়ারই করে না, অথচ সন্তানের রোগ হলে ডাক্তারের কাছে ছোটাছুটি করে। মানে নিজের রোগের চেয়েও সন্তানের রোগকে বান্দা বেশি সিরিয়াসলি দেখে। এই জন্য আল্লাহ তাআলা তার মর্যাদা বৃদ্ধির জন্য তার সন্তানকেও রোগাক্রান্ত করে দেন, তার স্ত্রীকেও রোগাক্রান্ত করে দেন, কারণ এর জন্য তার পেরেশানি হয়, তার টেনশন হয়। ওয়াফি মালিহি, কখনো কখনো তার সম্পদের উপরও বিপদ দিয়ে দেন। সম্পদে, ব্যবসার উপর একটা বড় বিপদ আসতে পারে, তার ইনকামের উপর একটা বড় বিপদ আসতে পারে, তার চাকরির উপর একটা হাম্পার আসতে পারে, এইরকম করে দিয়ে দেন। সুম্মা সাব্বারাহু আলা যালিক, এবং ওই বিপদে তাকে ধৈর্য ধারণ করারও তৌফিক দান করেন। হাত্তা ইউবলিগাহুল্লাহুল মানজিলা আল্লাতী সাবাকাত লাহু মিনাল্লাহি তাআলা, এই বিপদটা দিয়ে তাকে একটু ঝালিয়ে নিয়ে আল্লাহ তাআলা ওই মর্যাদাটা তাকে দিয়ে দেন যেটা সে আমলের মাধ্যমে লাভ করতে পারতো না। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ইযমাল জাযাই মা ইযমিল বালাই, বড় বিপদে বড় প্রতিদান রয়েছে। ওয়া ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম, আল্লাহ যখন কোনো সম্প্রদায়কে, কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে বিপদ দিয়ে দেন। ফামান রাদিয়া ফালাহু রিদা, যে ব্যক্তি বিপদে পড়ে খুশি থাকে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট থাকেন। ওমান সাখিতা ফালাহু সাখাত, আর যে অসন্তুষ্ট প্রকাশ করে, কেন আমার এই রোগ হলো, কেন আমার এই বিপদ আসলো, ও কত ভালোভাবে জীবনযাপন করছে, ও কত নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য করছে, ও কত সুস্থভাবে জীবনযাপন করছে, আর আমি কত রোগাক্রান্ত, সে অসন্তুষ্টি প্রকাশ করে আল্লাহর অসন্তুষ্টি তার উপরে। সুবহানাল্লাহ বিহামদি। 3 নম্বর ফজিলত হচ্ছে, রোগাক্রান্ত হলে বান্দা সুস্থ অবস্থার মতো নেকি পেতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহুল বুখারীর হাদিস 2699 নম্বর হাদিস, ইযা মারিদাল আবদু আও সাফারা, বান্দা যখন রোগাক্রান্ত হয় অথবা সফরে থাকে, কুতিবা লাহু মিসলু মা কানা ইয়ামালু মুকিমান সহিহা, তার এমনভাবে নেক আমল লেখা হয়ে থাকে যেন সে মুকিম অবস্থায় আছে, যেন সে মানে সুস্থ অবস্থায় আছে, সুস্থ অবস্থার মতো করে নেকি লেখা থাকে। যেমন কেউ যদি নিয়মিত তাহাজ্জুদ গুজার হয়, আর সে যদি রোগাক্রান্ত হওয়ার কারণে, রোগের কারণে যদি এই তাহাজ্জুদ তার নাও পড়তে পারে, আল্লাহ তাআলা ওই নেকি পূর্ণভাবে লিখে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি। সফরে থাকার জন্য তার নিয়মিত আমলে যদি ঘাটতি পড়ে যায়, নেকির কমতি হয় না, ওই নেকি লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুসনাদে আহমদের আরেকটি চমৎকার হাদিস এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসনাদে আহমদের 17118 নম্বর হাদিস, শাদ্দাদ ইবনে আওস রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, ইন্নী ইযা ইবতালাইতু আবদাম মিন ইবাদি মুমিনান, আমি যখন আমার কোনো মুমিন বান্দাকে কোনো বিপদ দেই, রোগ দেই, তাকে পরীক্ষা করি, ফাহামিদানি, সে আমার প্রশংসা করে, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যে বিপদটা দিয়েছে নিশ্চয়ই এর ভিতরে কোনো কল্যাণ আছে, আল্লাহ এর ভিতরে কল্যাণ রেখেছেন, এবং সে ধৈর্য ধারণ করে এবং আমার প্রশংসা করে যে এর ভিতরে কল্যাণ আছে। আমি যে তাকে বিপদ দিলাম সে কোনো অভিযোগ করে না, বলে যে এর ভিতরে কল্যাণ আছে, সে ধৈর্য ধারণ করে। ফলাফলটা কি? ফাইন্নাহু ইয়াকুমু মিন মাদজিহি যালিকা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু লাইসা আলাইহি খাতিআতুন, সে হসপিটালের বেড থেকে এমনভাবে সুস্থ জীবনে চলে আসে ওই দিনের মতো হয়ে যেই দিন তার মা তাকে প্রসব করেছিল, তার কোনোই পাপ ছিল না। সুবহানাল্লাহ বিহামদিহি। রোগ বান্দাকে সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো নিষ্পাপ করে দিতে পারে। সুবহানাল্লাহ বিহামদিহি। হসপিটালে বেডে পড়ে আছেন 1 সপ্তাহ 2 সপ্তাহ যাবৎ, দীর্ঘদিন যাবৎ হসপিটালে বেডে পড়ে আছেন, শরীরটা একদম কঙ্কালসার হয়ে গেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। ওই বান্দা এমনভাবে স্বাভাবিক জীবনে চলে আসে, অথবা যদি আল্লাহ তাআলা তাকে নিয়েও নেন, সে হয়ে যায় সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো নিষ্পাপ। সুবহানাল্লাহ বিহামদিহি। এই শারীরিক কষ্ট, এই শারীরিক রোগ ব্যাধির মাধ্যমে যদি শিশুর মতো নিষ্পাপ হতে পারতাম, তাহলে এটা তো নিশ্চয়ই কল্যাণকরই বটে। সুবহানাল্লাহ বিহামদিহি। শুধু কি তাই,
আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ইন্নী কাইয়াতু আবদি, আমি এই বান্দাকে আটকে রেখেছিলাম, অবতালাইতুহু, তাকে পরীক্ষা করেছি, ফাকতুবু লাহু কামা কুনতুম তুজরুনা লাহু ক্বাবলা যালিকা ওয়া সাহিহ ফাআজরু লাহু, তার নেকি লিখতে থাকো। সে ইবাদত বন্দেগি করতে পারেনি, সুস্থ অবস্থার মতো করে, তো কি হয়েছে, সুস্থ অবস্থায় সে যে নেকিগুলো করেছে, যে আমলগুলো করতো, পরিপূর্ণভাবে সেটা লিখতে থাকো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত সুধীমণ্ডলী, সম্মানিতা মা ভগ্নীগণ, রোগাক্রান্ত হওয়ার 4 নম্বর ফজিলত হচ্ছে রোগাক্রান্ত হওয়ার মাধ্যমে বান্দা শহীদের মর্যাদা লাভ করে। রোগের মাধ্যমে যদি বান্দা মরে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুনানে আবু দাউদ 3111 নম্বর হাদিস, আশহাদু সাবউন সিওয়াল কতলি ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে নিহত হওয়া ছাড়াও 7 ধরনের শহীদ আছে। এই হাদিসে 7 রকম এসেছে, অন্যান্য হাদিসে আরো রয়েছে। আল মাবতুন আল মাতউন শাহীদুন, যারা মহামারীতে আক্রান্ত হয়ে মারা যায় তারা শহীদ। সে যদি মুমিন বান্দা হয়, মহামারীতে যদি আক্রান্ত হয়ে মারা যায়, তাহলে সে শহীদের মর্যাদা পেয়ে যাবে। 2 ওয়াল গারিকু শাহীদুন, যারা পানিতে ডুবে মারা যায় এরা শহীদ। ওয়াসাহিবু যাতিল জামবি শাহীদুন, যারা পেটের পীড়ায় মারা যায়, পেটের রোগে মারা যায়, এরা শহীদ। পেটের অনেক ধরনের রোগ আছে, এরা শহীদ। আর 4 নম্বর হচ্ছে ওয়াল মাবতুনু শাহীদুন, এটা পেটের রোগ। আর মানে সাহিবু যাতিল জামি মানে পেটের পীড়া, এটা সন্তান পেটের ভিতরে মরা, এই রকমও হতে পারে। ওয়াল মাবতুনু শাহীদুন, যারা পেটের রোগে মারা যায়, সেটা ডায়রিয়া হোক, সেটা কলেরা হোক, অথবা সেটা কৃমি রোগ হোক, যে কোনো রোগ হোক, যারা পেটের রোগে মারা যায় তারা শহীদ। ওয়াসাহিবুল হারিয়াকি শাহীদুন, যারা আগুনে পুড়ে মারা যায় তারা শহীদ। ওয়াল্লাযী ইয়ামুতু তাহতাল হাদমি শাহীদুন, যারা চাপা পড়ে, বাসে চাপা পড়ে, দেওয়ালে চাপা পড়ে যারা মারা যায় এরা শহীদ। ওয়াল মারআতু তামুতু বিজুমইন শাহীদা, এবং যে মহিলা সন্তান প্রসব অবস্থায় মারা যায় এরাও শহীদ। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ফুসফুসের রোগে মারা যায়, যারা মানে হার্টের রোগে মারা যায়, তারাও হচ্ছে শহীদের মর্যাদা পেয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 5 নম্বর হচ্ছে যারা রোগাক্রান্ত হয়, রোগের মাধ্যমে বান্দা কবর আযাব থেকে মুক্তি পেয়ে যায়। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাতালাহু বাতনুহু, পেটের রোগ যাকে মেরে ফেলেছে, লাম ইউআযাব ফিল কবরি, সে কবরে শাস্তি প্রাপ্ত হবে না, কবরে তাকে শাস্তি দেওয়া হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 6 নম্বর ফজিলত হচ্ছে যারা রোগাক্রান্ত হয়, এই রোগ পরকালে জাহান্নামের আগুনের পরিপূরক হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত অভ্যাস ছিল তিনি রোগীকে দেখতে যেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একদিন আল্লাহ রাসূলের সাথে একজন রোগীকে দেখতে গেলেন। ইবনু মাজাহে হাদিসটি বর্ণিত হয়েছে, সিলসিলা সহিহার 557 নম্বর হাদিস। আল্লাহ রাসূল গিয়ে দেখলেন যে সে অনেক অসুস্থ। তিনি তাকে বললেন, ওই রোগাক্রান্ত ব্যক্তিকে বললেন, আবশির, হে ব্যক্তি, তুমি সুসংবাদ গ্রহণ করো। ফাইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়াকুল, কারণ আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসি, হিয়া নারি উসাল্লিতুহা আলা আবদিল মুমিন লিতাকুনা হাযযুহু মিনান নারি ফিল আখিরাহ। হিয়া নারি উসাল্লিতুহা আলা আবদিল মুমিন ফিদ দুনিয়া, এই জ্বর, এই রোগ, এই শোক, এটা হচ্ছে আমার আগুন, যেটা আমি দুনিয়াতে বান্দাকে দিয়ে থাকি। কেন? যেন আখিরাতের আগুনের সেটা পরিপূরক হয়ে যায়, আখিরাতের আগুন যেন তাকে স্পর্শ না করে। সেই জন্য আখিরাতের আগুনের ওই তাপটাই দুনিয়াতে তাকে রোগ হিসেবে তাকে হালকা কিছু দিয়ে দেই। তুমি দুনিয়াতে একটু রোগের কষ্টে থাকো, আখিরাতের আগুন থেকে তোমাকে মুক্তি দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মারাত্মক জ্বর, হার্টের প্রবলেম, কিডনির সমস্যা, ডায়ালিসিস করতে হয় নিয়মিত, আরও কত ধরনের যে মানুষের রোগ আছে, কত অজানা রোগ আছে, চোখের রোগ, কানের রোগ, হার্টের রোগ, অঙ্গ প্রত্যঙ্গের রোগ, রক্তেরই কত ভেরিয়েন্ট আছে, রক্তের ব্লাড সুগার, তারপরে ব্লাড প্রেশার, আরও কত ধরনের রোগ আছে, যেটাতে আমরা যেহেতু জানি না, যারা মেডিকেল সায়েন্সে পড়াশোনা করেন তারা বেশি জানেন যে কত ধরনের রোগ আছে বান্দার। প্রত্যেক রোগের
বিনিময় জান্নাত, প্রত্যেক রোগের বিনিময় হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 7 নম্বর ফজিলত হচ্ছে রোগের মাধ্যমে বান্দাকে জান্নাত প্রদান করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনান তিরমিজির 2402 নম্বর হাদিস, জাবির রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, ইয়াওয়াদ্দু আহলুল আফিয়াতি হিনা ইউতা ইয়াওয়াদ্দু আহলুল আফিয়াতি ইয়াওমাল কিয়ামাতি হিনা ইউতা আহলুল বালাই সাওয়াব। কিয়ামতের দিন রোগাক্রান্ত বিপদগ্রস্ত বান্দাদেরকে এত মোটা অঙ্কের প্রতিদান দেওয়া হবে, এত বিশাল সম্মানজনক প্রতিদান দেওয়া হবে, যারা দুনিয়াতে রোগাক্রান্ত হয়নি, যারা সুস্থ ছিল, তারা আক্ষেপ করে বলবে, লাউ আন্না জুলুদাহুম কানাত উরিদাত বিল মাকারিদ ফিদ দুনিয়া, হাই আমার কপাল পড়া, হাই আমার আফসোস, দুনিয়াতে যদি আমার অনেক বিপদ আসতো, দুনিয়াতে যদি আমার চামড়াগুলো কাঁচি দিয়ে কেটে টুকরো টুকরো করে দেওয়া হতো, তাহলে কতই না ভালো হতো। এই কিয়ামতের ময়দানে আমি এই মহা পুরস্কার প্রতিদান আমি পেয়ে যেতাম। সুবহানাল্লাহ বিহামদিহি। আজকে হয়তো বা কোনো সুস্থ ব্যক্তিকে দেখে আমি যখন রোগাক্রান্ত হয়ে যাই, কোনো সুস্থ ব্যক্তিকে দেখে আমার মনে আফসোস আসতে পারে, সে কত সুস্থভাবে জীবনযাপন করছে, আর আমি অসুস্থ ব্যক্তি। আমার মনের এই আক্ষেপ কিয়ামতের দিন পাল্টে যাবে। যাকে দেখে আমি আক্ষেপ করলাম, সেই আমার প্রতিদান দেখে আফসোস করে বলবে, আমাকে যদি তার চেয়েও বড় বিপদ দেওয়া হতো তাহলে কতই না ভালো হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহুল বুখারীর হাদিস, আল্লাহ তাআলা বলেন, ইন্নী ইযা ইবতালাইতু আবদি বিহাবিবাতাইহি, হাদিসে কুদসি, আমি যখন আমার বান্দাকে 2 চোখের রোগ দিয়ে পরীক্ষা করি, চোখে ছানি পড়া, চোখে কম দেখা, অথবা চোখ অন্ধ হয়ে যাওয়া, যে কোনো ধরনের চোখের রোগ দিয়ে যদি আমি তাকে পরীক্ষা করি, আওয়াসতুহু মিনহুমাল জান্নাহ, বিনিময়ে আমি তাকে জান্নাত প্রদান করি। এই রোগ এমনিতে আসে না, জান্নাতের বার্তা নিয়ে আসে, জাহান্নাম থেকে মুক্তির সুসংবাদ নিয়ে আসে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যারা এই রোগাক্রান্ত হয়, এই রোগের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার যত বিপদ আসে তার ঈমান অনুযায়ী তার বিপদ আসে। ঈমান যত পাকাপোক্ত হয়, রোগ তত মজবুত হয়, বিপদ তত অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূলকে একদিন আমি বললাম, হে আল্লাহ রাসূল, আইয়ুন নাসি আশাদ্দু বালাআন, দুনিয়াতে সবচেয়ে বিপদগ্রস্ত মানুষ কারা? আল্লাহ রাসূল বললেন, আল আম্বিয়া, নবীগণ। নবীগণ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিপদগ্রস্ত মানুষ। এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ ছিলেন নবীগণ, নবী রাসূল। এই পৃথিবীর সবচেয়ে বিপদগ্রস্ত, কষ্টের দিনে দিবাদ করা ব্যক্তি হচ্ছে নবী রাসূল। ইউবতালাল আবদু আলা হাসাবি দীনি সুম্মাল আমসাল ফাল আমসাল। আল্লাহর রাসূলের, নবীদের আদর্শ যারা যত মজবুতভাবে ধারণ করবে, তাদের উপর বিপদ তত ঘনীভূত হবে, বিপদ তত বড় আসবে। ইউবতালাল আবদু আলা হাসাবি দীনি, বান্দাকে তার দিন অনুযায়ী তাকে পরীক্ষা করা হয়। ফাইন কানা ফি দীনিহি সুলবান ইশতাদ্দা বালাউ, যদি তার দিন পাকাপোক্ত মজবুত হয়, ঈমান যদি মজবুত হয়, তার পরীক্ষাও খুব কঠিন হয়। হারাম চাকরি করবে না, হারাম ইনকাম করবে না, দেখেন বিপদ ওর উপরে চলে আসবে, চাকরি সে পাবে না। আর যে হারামের সাথে ফ্রিকুয়েন্টলি মিক্সচার করে চলছে, দেখবেন যে তার কোনো অভাব নাই চাকরির। যার ঈমান যত মজবুত, তার বিপদ তত কঠিন। ইউবতালাল আবদু আলা হাসাবি দীনি ফাইন কানা ফি দীনিহি সুলবান ইশতাদ্দা বালাউ ওয়া ইন কানা ফি দীনিহি রিক্কা, ঈমান যদি একটু ঢিলা ঢালা হয়, ঈমান যদি একটু দুর্বল হয়, তবু পরীক্ষা ছাড়া পার নেই। আল্লাহ তাআলা তাকেও পরীক্ষা করবেন, কিন্তু পরীক্ষাটা তুলনামূলকভাবে একটু কম হবে। ফামা ইয়াজালুল বালাউ বিল আবদি হাত্তা ইয়াতরুকাহু মা আলাইহি মিন খতিয়াতিন। এই বিপদ নিয়ে সে চলতে চলতে এক সময় বিপদ তাকে ছেড়ে চলে যায়, আর তাকে এমন অবস্থায় রেখে যায়, দুনিয়াতে সে চলাফেরা করে, তার কোনো পাপ নাই। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 9 নম্বর উপকারিতা হচ্ছে, দুনিয়ার রোগ শোকের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে কান ধরে তার পথে নিয়ে আসেন। এমন অনেক ব্যক্তিকে দেখবেন যারা অবাধ্যপূর্ণ জীবনযাপন করেছে, হঠাৎ এমন একটা রোগ হয়ে গেল, এই রোগ তাকে আল্লাহমুখী করে দিয়েছে। এইরকম অসংখ্য নজির আছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা, আমি দুনিয়াতে তাদেরকে ছোট ছোট বিপদের স্বাদ আস্বাদন করাই, যেন বড় বিপদ আসার আগেই দুনিয়াতে ছোট ছোট বিপদের স্বাদ আস্বাদন করাই, যেন তারা আমার দিকে ফিরে আসে,
আমার দিকে ফিরে আসে। যে দেখবেন যে আমরা যখন অনেক রোগাক্রান্ত হয়ে যায়, যদি এমনটা হয়ে যায় জীবনের আশা আর নাই, তখন দেখবেন যে তখন মানে মনের অবস্থা অন্যরকম থাকে। অবস্থা এরকম, আমি নিজের জীবনে কত দেখেছি যে মানে এমন মানে অবাধ্যপূর্ণ জীবনযাপন ছিল, কিন্তু আল্লাহ তাআলা এমন একটা রোগ দিয়ে দিলেন, ওই রোগ তাকে আল্লাহমুখী করে দিয়েছে, তাকে মসজিদমুখী করে দিয়েছে, তাকে দিনমুখী করে দিয়েছে। নিশ্চয়ই এই রোগটা তার জন্য কল্যাণকর। যে রোগ বান্দাকে আল্লাহমুখী করে, যে বিপদ বান্দাকে আল্লাহমুখী করে, নিশ্চয়ই ওই বিপদ বান্দার জন্য কল্যাণকর। এটা কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য করার চেয়েও উপকারী ব্যবসা হচ্ছে, উপকারী ব্যাপার হচ্ছে কোনো মানে ব্যবসাতে ঘাটতি হয়ে, কোনো রোগে আক্রান্ত হয়ে আল্লাহমুখী হতে পারা। এটা কোটি কোটি টাকার ব্যবসা করার চেয়েও লাভজনক ব্যাপার। সুবহানাল্লাহ বিহামদিহি। 10 নম্বর ফজিলত খুবই সংক্ষেপে বলে দেই, রোগাক্রান্ত না হওয়া জাহান্নামী হওয়ার লক্ষণ। আদাবুল মুফরাদের 495 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসেছে, বেদুইন ব্যক্তি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূল বলছেন, হাল আখাযাতকুম উম্মু মিলদাম, আচ্ছা তোমাকে কি কখনো উম্মু মিলদাম স্পর্শ করেছে, আক্রান্ত করেছে? আল্লাহ রাসূল বললেন, সে বলল, ওমা উম্মু মিলদাম, উম্মু মিলদাম আবার কি, এটা আবার কি? আল্লাহ রাসূল বললেন, অর্থাৎ উম্মু মিলদাম হচ্ছে এক ধরনের জ্বর। আল্লাহ রাসূল বললেন, হাররুন বাইনাল জিলদি ওয়াল জাসাদি, এটা হচ্ছে মানে মানুষ গোশত ওয়াল্লাহমি, বাইনাল জিলদি ওয়াল্লাহমি, গোশত এবং চামড়ার মধ্যকার একটা মানে উষ্ণতা, অর্থাৎ জ্বরকে বুঝাচ্ছেন। এই জ্বর কি তোমার কখনো হয়েছে? বলছে যে না না না, আমার এই জ্বরটার কিছু হয়নি। আল্লাহ রাসূল বললেন, হাল সুদিয়াতা, তোমার কি কখনো মাথা ব্যথা হয়েছে? সে বলছে, ওমা সুদা, মাথা ব্যথা আবার কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসুদা, এটা হচ্ছে রিহুন তা'তারিদু ফির রাসি ওয়া তাদরিবুল উরুক, এটা হচ্ছে এক ধরনের বাতাস যেটা মাথায় প্রবেশ করে এবং শিরা উপশিরাতে আঘাত করে, এটা হচ্ছে মাথা ব্যথা। বলছে আমার এই ধরনের মাথা ব্যথা কখনোই হয়নি। এই সমস্ত কথা বলে সেই লোকটা যখন চলে যাচ্ছে, তখন আল্লাহ রাসূল বললেন, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিন নার ফালয়ানজুরহু, কেউ যদি কোনো জাহান্নামী লোককে দেখে খুশি হতে চায়, সেজন্য এই লোকটাকে দেখে, আর কোনো রোগ হয় না। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। অনেকেই বলে মানে খুব মানে কনফিডেন্টলি, অথবা খুব এই রোগ আমার কাছে আসে না, এগুলো আমার কখনো এই 1 টাকার ঔষধে খেতে হয়নি। অনেকেই এটা আত্মতৃপ্তির সাথে বলেন। আদতে রোগাক্রান্ত না হওয়া এই হাদিসের মাধ্যমে বোঝা যায় এটা কিন্তু মানে দুর্ভাগ্যের লক্ষণ। সম্মানিত সুধী মণ্ডলী, এবার আসুন রোগ হয়ে গেলে রোগীর করণীয় কি, আমরা খুবই সংক্ষেপে বলবো। প্রথম করণীয় হচ্ছে রোগকে তাকদীরের একটা অংশ মনে করা। কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। সূরা তাওবার 51 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আমরা আক্রান্ত হই না, তবে সেটা দিয়ে আক্রান্ত হই যেটা আমাদের তাকদীরে লিপিবদ্ধ আছে। তিনি আমাদের অভিভাবক, আর মুমিনদের উচিত তার উপরেই ভরসা করা উচিত। এই যে আমরা আজকে একটু জ্বরে আক্রান্ত হব, এটা কিন্তু তাকদীরে লেখা আছে, বান্দার প্রত্যেক বিষয় তাকদীরে লেখা আছে। এই যে খুতবা শুনতে একটু চোখে একটু চোখে হাত দিব, একটু গালে হাত দিব, এটাও তাকদীরে লেখা আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন কি, তুমি যখন এইরকম একটু গালে হাত দাও, এই গালে হাত দেওয়াটাও তাকদীরে লেখা আছে, সেই জন্য তুমি গালে হাত দিয়েছো। সুতরাং আমরা যে ধরনেরই রোগে আক্রান্ত হই না কেন, এটা কখনোই না হওয়ার ছিল না। যেটা তাকদীরে লেখা আছে, আমরা যে বিপদে আক্রান্ত হই, এটা কখনোই আক্রান্ত না হওয়ার ছিল না। আর যেটাতে আমরা আক্রান্ত হইনি, সেটা কখনোই আক্রান্ত হওয়ার ছিল না। ব্যাপারটা মনে বুঝতে পারিনি। আমরা যেই বিপদে আক্রান্ত হয়েছি, এই বিপদে কখনোই না আক্রান্ত হওয়ার ছিল না, মানে এই বিপদ অবশ্যই আসবে। আর যেটা আমি লাভ করিনি, আমি কত কামনা করেছি, সেটা আমি লাভ করতে পারিনি, আসলে ওটা আমার তাকদীরে নেই, এই জন্য আমি ওটা পাবো না, যতই আমি কামনা করি না কেন। যেটা আমার আছে, তাকদীরে লেখা আছে, সেটা অবশ্যই আমি পাবো। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাতাবাল্লাহু মাকাদিরুল খালাইকি ক্বাবলা ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদি বি50,000 সানা। সহিহ মুসলিমের 2653 নম্বর হাদিস। এই আকাশ জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা এই কুল কায়নাতের সকল সৃষ্টির তাকদীর লিপিবদ্ধ করে রেখেছেন। এই মসজিদের দেওয়ালে যে পিঁপড়াটা থাকে, ওর যে রিজিক, আজকে যে রিজিক খাবে, এটাও আকাশ জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে লেখা আছে। আমি তো আপনি দূর কি বাদ। এই জন্য যে কোনো রোগ যদি কোনো চলে আসে, হঠাৎ মানে হার্টের ব্লক ধরা পড়লো,
অথবা কিডনির সমস্যা দেখা গেল, লিভারের সমস্যা দেখা গেল, অথবা মানে মানে ডায়াবেটিস ধরা পড়লো, অথবা যে কোনো ধরনের রোগাক্রান্ত হয়ে গেল, এটা তাকদিরেরই অমোঘ সিদ্ধান্তের বাস্তবায়ন। তাকদিরের এটাতে অসন্তুষ্ট হওয়া যাবে না। অসন্তুষ্ট হলে আল্লাহর অসন্তুষ্টি চলে আসবে। তাকদিরকে রোগকে তাকদিরের অংশ হিসেবে মনে করা। 2, রোগাক্রান্ত হয়ে ধৈর্য ধারণ করা। ধৈর্য ধারণ করতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একদিন তার ছাত্র আতা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আচ্ছা, আলা উরিকা ইমরাতাম মিন আহলিল জান্নাহ, আমি কি তোমাকে একজন জান্নাতি মহিলাকে দেখাবো না? তা সহিহ মুসলিমে হাদিসটি এসেছে, 2575 নম্বর হাদিস। আমি কি তোমাকে একজন জান্নাতি মহিলাকে দেখাবো না? আতা রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ বলেন, হ্যাঁ অবশ্যই দেখান। আতা রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের ছাত্র। তখন তিনি বললেন, তিলকাল মারআতুস সাউদা, এই যে কালো বর্ণের এই মহিলাকে দেখো। এই মহিলা যে জান্নাতি মহিলা। কেন? এই মহিলা একদিন আল্লাহ রাসূলকে এসে বললেন, হে আল্লাহ রাসূল, ইন্নী আতাকাশাফু ইন্নী আসরাউ ওয়া আতাকাশাফু, হে আল্লাহ রাসূল, আমি হচ্ছে মৃগ রোগী। আমার যখন এই রোগটা আসে তখন আমার এমন অবস্থা হয়ে যায়, বেহুশ হয়ে যায়, আমার কাপড় ঠিক থাকে না। আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন, আমাকে যেন আল্লাহ সুস্থতা দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন শি'তি সাবারতি ওয়ালাকিল জান্নাহ, তুমি যদি চাও ধৈর্য ধারণ করো, তোমার জন্য জান্নাত রয়েছে। ওয়া ইন সবারতি, মানে সবারতি ওয়ালাকিল জান্নাহ, যদি ধৈর্য ধারণ করো তোমার জন্য জান্নাত আছে। আর যদি তুমি চাও তাহলে আমি তোমার জন্য দোয়া করতে পারি। তখন ওই মহিলা বলল, হে আল্লাহ রাসূল, আমি অবশ্যই ধৈর্য ধারণ করব, তবে অন্তত এতটুকু আপনি দোয়া করুন যেন আমার কাপড়টা যেন ঠিক থাকে। আল্লাহ রাসূল তার জন্য দোয়া করলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। অর্থাৎ কেউ যদি রোগাক্রান্ত হয়ে যদি ধৈর্য ধারণ করে, কষ্ট হচ্ছে, ধৈর্য ধারণ করছে, তাহলে এর বিনিময়ে তার জন্য জান্নাত রয়েছে। এর জন্য জান্নাত রয়েছে, ধৈর্য ধারণ করতে হবে। 2 নম্বর হচ্ছে, রোগকে কখনো গালি দেওয়া যাবে না। কেন আমার এই রোগটা হলো, কেন আমার এটা হলো, কেন আমার সন্তানেরই শুধু রোগ হয়, কেন আমার স্ত্রীর শুধু এই রোগ হয়, না, এটা বলা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাসুব্বুল হুম্মা, মানে জ্বরকে গালি দিও না। কারণ জ্বর হচ্ছে এমন একটা ব্যাপার যার মাধ্যমে আদম সন্তানের পাপকে ক্ষমা করা হয়। যেমনভাবে হাপড় মানে লোহার মরিচে দূর করে ফেলে, জ্বর এসে বান্দার পাপকে দূর করে ফেলে। সুতরাং তোমরা খবরদার রোগকে, জ্বরকে গালি দিও না। মুসাইয়্যিবকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উপদেশ দিয়েছিলেন, জ্বরকে কখনোই গালি দেওয়া যাবে না। 4 নম্বর হচ্ছে, এই রোগকে কল্যাণের প্রতীক মনে করা। আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া শাররুল লাকুম। আমরা অনেক সময় এমন কিছু বিষয় দেখি যেটাকে অকল্যাণ মনে করি, কিন্তু কল্যাণ এখানেই আছে। আবার অনেক সময় কিছু বিষয়কে কল্যাণকর মনে করি, আসলে ওখানে অকল্যাণ আছে। আল্লাহ তাআলা আমার জন্য যে সিদ্ধান্ত নেন সেটাতেই কল্যাণ আছে। একটা বাচ্চা যদি ব্লেড নিয়ে খেলা করে, ব্লেড নিয়ে একটা বাচ্চা খেলাধুলা করছে, আপনি কি করবেন? ওর কাছ থেকে ওটা কেড়ে নেবেন। এখন সে বাচ্চাটা কি করবে, মানে গড়াগড়ি দিয়ে কান্নাকাটি শুরু করে দিবে। ওই বাচ্চাটা মনে করছে আমার খেলনার জিনিস আমার আব্বু কেড়ে নিল, কিন্তু আপনি তো জানেন এটা তো ওর জন্য খারাপ, ওর জন্য এটা ক্ষতির কারণ হতে পারে। সুতরাং আল্লাহ জানেন কোনটাতে আমার ভালো, কোনটাতে আমার মন্দ। আমি নিজের জন্য কোনটা ভালো কোনটা মন্দ আমি কিন্তু জানি না। এই জন্য প্রত্যেকটা বিষয়ে, বান্দার প্রত্যেকটা সিদ্ধান্তে আল্লাহ তাআলা যে সিদ্ধান্ত নেন বান্দার ব্যাপারে, সেটাতেই কল্যাণ আছে। আর ওটাকে মাথা পেতে মেনে নিতে হবে, এটা কল্যাণকর মনে করতে হবে। 5 নম্বর, 4 নম্বর বললাম। 5 নম্বর হচ্ছে, এই বিপদ আপদে পড়ে মনে করে যে আল্লাহ তাআলা আমার প্রতি রহম আল্লাহ আমাকে ভালোবাসেন, এই জন্যই বিপদ দিয়েছেন। যেমনভাবে পূর্ববর্তী নেককার পরহেজগার মানুষেরা যখন তাদের রোগ হতো, যখন তাদের বিপদ আসতো, এত খুশি হতেন যেমন তোমরা টাকা পেয়ে খুশি হও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এক মহিলা মানে বন্দি অবস্থায়, মানে তার বুকের দুধ পড়ে যাচ্ছে, সে তার বাচ্চাকে মানে দুধ পান করাবে। সহিহ বুখারী মুসলিমে হাদিস এসেছে। সে দৌড়াদৌড়ি করছে, হঠাৎ একটা বাচ্চাকে পেয়ে সে বুকের সাথে নিয়ে দুধ পান করানো শুরু করেছে। ওমর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ ওমর, তুমি কি মনে করো এই মহিলা নিজ হাতে এই সন্তানকে আগুনে ফেলে দিতে পারে? তখন আল্লাহ ওমর রাদিয়াল্লাহু বললেন, না, কখনোই না। এই একজন মা তার সন্তানকে নিজ হাতে আগুনে ফেলতেই পারে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাল্লাহু আরহামু ফি ইবাদিহি মিন হাযিহি বিওয়ালাদিহা। আল্লাহ তাআলা তার বান্দা, এই মহিলা তার সন্তানের প্রতি যতটা দয়াশীল, আল্লাহ তাআলা তার বান্দার জন্য তার চেয়ে বেশি দয়াশীল।
সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা সহজে বান্দাকে আগুনে ফেলতে চান না, এই জন্য দুনিয়াতে তাকে কিছু রোগ দেন, দুঃখে কিছু ব্যাধি দেন, তাকে দেন, তার সন্তানকে দেন, তার স্ত্রীকে দেন, তার বাবাকে দেন, তার মাকে দেন। এই যে একটা পেরেশানি, এই যে বাসায় একটা টেনশন, এই যে কোথায় কোন ডাক্তারের কাছে নিয়ে যাব, এই যে একটা পেরেশানি, এর মাধ্যমে আল্লাহ তাদের পাপ ক্ষমা করে দেন, তাদের মর্যাদা বাড়িয়ে দেন, জাহান্নামের আগুন থেকে তাদেরকে নিষ্কৃতি দিয়ে দেন। 6 নম্বর হচ্ছে এই রোগে পড়ে মানে আল্লাহ তাআলার আখিরাতের যে পুরস্কার, এটার কথা মনে করা, আখিরাতের পুরস্কারের কথা মনে করা। একজন একজন সালাফ ছিলেন মহিলা, তিনি একদিন তার মানে এক পা পিছলে পড়ে তার পা ভেঙে গেল। একটু পরে তিনি হাসছেন, মুসকি মুসকি হাসছেন। তখন তাকে, আরে আপনার পা ভেঙে গেল আর আপনি মানে কান্নাকাটি না করে আপনি আপনার মনে কোনো টেনশনের ছাপ দেখা যাচ্ছে না, আপনাকে আবার খুশি খুশি মনে হচ্ছে কেন? তখন ওই মহিলা বলছে, আরে আমার পা ভাঙছে, কিন্তু আমি তো জানি এর বিনিময়ে আমার বড় একটা প্রতিদান আছে আল্লাহর কাছে, ওই প্রতিদানের কথা মনে পড়ে আমাকে খুশি খুশি লাগতেছে। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ওই অনুভূতি যদি আমরা রাখতে পারতাম কতই না ভালো হতো। যাবতীয় বিপদ আপদকে আমরা সহজভাবে নিতে পারতাম। বিপদে পড়ে সবসময় নিম্নমুখী মানুষদের দিকে তাকানো, নিম্নমুখী মানুষদের দিকে তাকানো। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম। তোমার উপরে যারা আছে তাদের দিকে তাকাও না, তোমার চেয়ে আরও কত কষ্টে দিনাতিবাদ করছে মানুষ, আরও কত মানুষ বিপদে পড়েছে, আরও কত অসুস্থ মানুষ, তাদের দিকে তাকাও, তাহলে এই বিপদটা তোমার কাছে হালকা হয়ে যাবে। এরপরে করণীয় হচ্ছে বিপদে পড়ে কখনোই মৃত্যুকে কামনা করা যাবে না। লা ইয়াতামান্না আহাদুকুমুল মাউত, তোমাদের কেউ যেন অবশ্যই মৃত্যু কামনা না করে। ইম্মা মুহসিনান ফালাআল্লাহু ইয়াজদাদু, যদি সে নেককার হয় 2 দিন বেঁচে থাকলে আরও কিছু নেক আমল বৃদ্ধি পাবে। আর যদি সে পাপিষ্ঠ বান্দা হয়, হয়তো মৃত্যু থেকে সে তওবা করতে পারবে। তবে কারো যদি মৃত্যু কামনা করতেই হয়, এত কষ্টে পড়েছে, মৃত্যু কামনা যদি করতে হয়, সেজন্য এই কথাটা বলে, আল্লাহুম্মা হিনি মা কানাতিল হায়াতু খায়রান লি, হে আল্লাহ আমাকে ততদিন পর্যন্ত বাঁচিয়ে রাখুন যতদিন পর্যন্ত বেঁচে থাকা আমার জন্য কল্যাণকর। ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রান লি, আর আমাকে মৃত্যু দান করুন যদি মৃত্যু আমার জন্য কল্যাণকর হয়। তো পরোক্ষভাবে মৃত্যু কামনা করতে নিষেধ করা হলো। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য কখনোই মৃত্যু কামনা করা যাবে না। বিপদে পড়ে মানে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ দোয়া শিখে, আযহিল বাস রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাল্লাহ ইয়াগুদিরু সাকামা। রোগাক্রান্তদের এই মানে চিকিৎসা 2 ধরনের আছে। একটা হচ্ছে মানে এটা চিকিৎসার কথা বললাম, দোয়া, যে কোনো রোগাক্রান্ত হলে আল্লাহর কাছে দোয়া করতে পারে। 10 নম্বর করণীয় হচ্ছে চিকিৎসার ব্যবস্থা করা। মা আনজালা দান ইল্লা আনজাল্লাহু শিফান, আল্লাহ তাআলা এমন কোনো রোগ নাজিল করেননি যার কোনো শিফা নেই। অনেক রোগ আছে, ডাক্তার বলে না এর কোনো চিকিৎসা নেই, না চিকিৎসা আছে কিন্তু ডাক্তার এখন আবিষ্কার করতে পারেননি। এখনও অনেক রোগ আছে যেটা 10 বছর আগে এই রোগের কোনো ট্রিটমেন্ট ছিল না, ডাক্তার এখন আবিষ্কার করেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা ওই মানে ঔষধ দিয়ে দিয়েছেন, বান্দারা আবিষ্কার করতে হয়তো বা দেরি হয়। যে কোনো রোগে চিকিৎসা নিতে হবে। আবার বলা যাবে না যে আমার রোগ হচ্ছে আল্লাহ ভরসা আর বাসায় বসে থাকবো, এটা হচ্ছে তাওয়াক্কুল, অর্থাৎ তাওয়াক্কুলের ভান, এটা করা যাবে না। চিকিৎসা 2 ধরনের আছে, একটা হচ্ছে কোনো ডাক্তারের কাছে, বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা, আরেকটি হচ্ছে দান সদকার মাধ্যমে চিকিৎসা। যদি রোগাক্রান্ত হলে যদি দেখেন যে আপনার চিকিৎসা মানে ছাড়ছে না, দান সদকা করে দিলে চিকিৎসা হয়। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাউ মারদাকুম বিসদাকা, তোমরা তোমাদের রোগীদেরকে চিকিৎসা করো সাদকার মাধ্যমে। এক লোক ইবনুল মুবারক রাহিমাহুল্লাহর কাছে এসে বললেন, আমার পায়ে একটা ফোড়া উঠেছে, এত চিকিৎসা করলাম, এই ফোড়াটা আমার কখনো দূর হলো না, আমি কি করবো, আমাকে একটু পরামর্শ দিন। তখন ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ বললেন, ওই এলাকার লোকেরা পানির কষ্টে ভুগছে, তাদের জন্য একটা কূপ খনন করে দাও। তখন তিনি তাই করলেন, কূপ খনন করে দিলেন। তারপর থেকে তার ঘা শুকানো শুরু করলো এবং তিনি পুরাপুরি সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সৌদি আরবের একজন মহিলা, তিনি মানে তার একটা কিডনি ছিল, ওই একটা কিডনি ড্যামেজ হয়ে গিয়েছে। তারপরে তিনি পত্রিকা ঘোষণা দিলেন যে কিডনি কিনে নেবেন, বড় লোক কিডনি কিনে নেবেন। তো একজন মহিলা তার পরিবার চালাতে খুবই কষ্ট হয়, এই জন্য তিনি গেছেন কিডনি বিক্রি করতে। 2টা কিডনি আছে, একটা কিডনি বিক্রি করলে তো কোনো সমস্যা নেই। মানুষ যখন কঠিন বিপদে পড়ে তখন নিজের শরীর অঙ্গ বিক্রি করতেও মানুষ দ্বিধাবোধ করে না, কিডনি বিক্রি করতে গেছেন। তখন ওই মহিলার ভিতরে একটু কৌতূহল জাগলো যে আচ্ছা মানে কিডনি বিক্রি করবে এরকম মানুষও আছে। তখন ওই মহিলাকে ডাকছেন, আচ্ছা
আপনি কিডনি বিক্রি করার সিদ্ধান্ত কেন নিলেন এই টাকার জন্য? তখন তিনি তার অনেক দুঃখ দুর্দশার কথা বলে ফেললেন যে আমার এই কিডনি বিক্রি করা ছাড়া আমার কোনো উপায় নেই। তখন ওই মহিলা যিনি রোগাক্রান্ত ছিলেন, আল্লাহ ভরসা করে তিনি তাকে বললেন আমি তোমাকে টাকা দিচ্ছি, এই টাকাটা আপনি নিয়ে খরচ করুন, আপনাকে কিডনি দিতে হবে না। এইভাবে চলতে চলতে হঠাৎ একদিন ডাক্তার তাকে আবার চেক আপ করে দেখে তার কিডনি সুস্থ আছে। কি ব্যাপার, মিরাকল? না না, এটাই রুগীর রিপোর্ট না, অন্য না, এই রুগীরই রিপোর্ট। পরে তারা সুবহানাল্লাহ বলতে বাধ্য হয়েছে, হয়তো আল্লাহ তাআলা ওই দানের বিনিময়ে আল্লাহ তাআলা কিডনিটাকে ভালো করে দিয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য দান সাদগার মাধ্যমেও চিকিৎসা করতে হয়। এবার আসুন, রোগীর জন্য আমাদের করণীয় কি? কখনো কেউ যদি রোগী হয় তাকে দেখতে যেতে হবে, তার সেবা করার চেষ্টা করতে হবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, ইয়া ইবনা আদম মারিজতু ওয়ালাম তাউদনি, হে বান্দা আমি অসুস্থ হয়ে গেছিলাম, তুমি আমার সেবা করোনি। বান্দা বলবে, ইয়া রব্বি আনতা রব্বুল আলামিন কাইফা, আপনি হচ্ছে রব্বুল আলামিন, আমি কিভাবে আপনার সেবা করব? তখন তিনি বলেন, তুমি কি দেখোনি আমার ওই বান্দা অসুস্থ হয়ে গিয়েছিল, তুমি যদি তাকে সেবা করতে, লাউ আন্নাকা উত্তাহু লাওয়াজাদতানি ইনদাহু, তুমি যদি তার সেবা করতে তাহলে তার কাছে আমাকে পেয়ে যেতে। এই জন্য কোনো রোগী হলে সাধ্য অনুযায়ী তার সেবা করা উচিত, তাকে দেখতে যাওয়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মুসলিমিন ইয়াউদু মারিদান ইল্লা খরাজা মাআহু ৭০,০০০ মালাকিন, মুসনাদ আহমদের হাদিস। কেউ যদি কোনো রোগীকে দেখতে যায়, তার সাথে ৭০,০০০ ফেরেশতা রওনা দেয়। কুল্লুহুম ইয়াস্তাগফিরু লাহু, প্রত্যেক ফেরেশতা তার জন্য সেপারেটলি ইন্ডিভিজুয়ালি দোয়া করে, আল্লাহ কে ক্ষমা করো, আল্লাহ আল্লাহ ক্ষমা করো, আল্লাহ তাকে ক্ষমা করো। যদি সে সন্ধ্যাবেলা বের হয়, সকাল পর্যন্ত এই ৭০,০০০ ফেরেশতা তার জন্য দোয়া করে। সে হয়তো হসপিটালে গিয়ে ১ ঘন্টার মধ্যে ফিরে এসেছে, সব ফেরেশতা একদম সকাল পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে। আর সকালে যদি সে রওনা দেয়, সন্ধ্যা পর্যন্ত ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। ওয়াকানা লাহু খারিফুন ফিল জান্নাহ, আর জান্নাতে তার জন্য একটা ফল বাগানের বরাদ্দ দেওয়া হয়। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাসূল অসুস্থ রোগীকেও দেখতে যেতেন, তার একজন সেবক গোলাম তাকেও আল্লাহ রাসূল দেখতে গিয়েছেন। যদি অসুস্থ হয় কোনো অমুসলিম, তাকেও দেখতে যাওয়া উচিত। তারপরে তাকে সুপরামর্শ দেওয়া উচিত, যে অমুক ডাক্তারের কাছে যান, আমার পরিচিত অমুক ডাক্তারের কাছে যান, উনি এই রোগের ভালো বিশেষজ্ঞ। এই সুন্দর একটা পরামর্শ তার জীবনের মোড় পরিবর্তন করে দিতে পারে। তারপরে যদি সাধ্য যদি কুলায়, তার জন্য দোয়া করা এবং তার জন্য ঝাড়ফুঁক করা। কোরআন এবং হাদিস মতে ঝাড়ফুঁক করাটা জায়েজ, যার মাধ্যমে রোগ সেরে যায়। এই করণীয়গুলো আমাদের পালন করা উচিত। সম্মানিত সুধীমণ্ডলী, সম্মানিতা মা ও ভগ্নীগণ, আমরা বলছিলাম রোগের ফজিলত এবং করণীয়। রোগের ফজিলত এবং উপকারিতা আমরা বলেছি 10টি। 1, রোগের মাধ্যমে বান্দার পাপ মোচন হয়। 2, রোগের মাধ্যমে বান্দার সম্মান এবং মর্যাদা বৃদ্ধি পায়। 3, রোগের মাধ্যমে বান্দা সুস্থ অবস্থার মতো নেকি পেতে থাকে আমল না করেও। 4, রোগের মাধ্যমে বান্দা শহীদের মর্যাদা লাভ করতে পারে। 5, রোগের মাধ্যমে বান্দা কবর আযাব থেকে মুক্তি লাভ করতে পারে। 6, রোগের মাধ্যমে বান্দা জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি লাভ করতে পারে। 7, রোগের মাধ্যমে বান্দা জান্নাতে অপরিমেয় প্রতিদান পেতে পারে, জান্নাত লাভ করতে পারে। 8, রোগের মাধ্যমে 8 নম্বর হচ্ছে এই রোগের মাধ্যমে বান্দা আল্লাহর কাছে প্রতিদান পায় এবং তার ঈমান অনুযায়ী আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করে থাকেন। এবং 9, রোগের মাধ্যমে বান্দাকে আল্লাহ তাআলা তার নিকটবর্তী করে নেন বড় বিপদ আসার আগেই। আর 10 নম্বর হচ্ছে রোগ না হওয়াটা জাহান্নামী হওয়ার আলামত, আর রোগাক্রান্ত হওয়া সৌভাগ্যবান হওয়ার আলামত। রোগীর করণীয় রোগাক্রান্ত অবস্থায়: 1, এটাকে তাকদীরের অংশ হিসেবে মনে করা। 2, রোগাক্রান্ত হয়ে ধৈর্য ধারণ করা। 3, রোগকে গালি না দেওয়া। 4, এটাকে কল্যাণের প্রতীক মনে করা। 5, এই রোগের মাধ্যমে আল্লাহ আমার প্রতি দয়া করছেন এটা মনে করা। 6, রোগের মাধ্যমে, এটা বলতে ভুলে গেছি, রোগের মাধ্যমে আল্লাহ তাআলা আমার জন্য বড় প্রতিদান রেখেছেন এগুলো মনে করা। এর কিছু হাদিস ছিল, সেই হাদিসগুলো উল্লেখ করা হয়নি সময়ের কারণে। 7, নিম্নবর্তী যারা আছে তাদের দিকে তাকানো, উপরে যারা আছে তাদের দিকে না তাকানো। 8, রোগাক্রান্ত হয়ে মৃত্যু কামনা না করা। 9, রোগাক্রান্ত হয়ে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা, ইস্তেগফার করা। আর 10, সুচিকিৎসার ব্যবস্থা করা, ঔষধ খাওয়া, ডাক্তারের কাছে যাওয়া, তার পরামর্শ নেওয়া।
আর রোগের জন্য সুস্থ ব্যক্তির করণীয় হচ্ছে 1 তাকে দেখতে যাওয়া, তার সেবা করা, 2 তাকে দেখতে যাওয়া অমুসলিম হলেও, 3 তার জন্য কল্যাণের দোয়া করা, সুস্থ দোয়া করা, 4 তাকে ঝাড়ফুঁক করা এবং 5 তাকে সুপরামর্শ দেওয়া কোন ডাক্তারের কাছে গেলে ভালো হয় আর কোন ওষুধ খেলে তার রোগে আরোগ্য চলে আসে। আল্লাহ তাআলা আমাদেরকে এই করণীয়গুলো পালন করার তৌফিক দান করুন। আমরা প্রায় সবাই কিছু না কিছু হলেও অসুস্থ এবং প্রত্যেক পরিবারই অসুস্থ ব্যক্তি আছেন। যদি এই বিষয়গুলো কোরআন হাদিসের এই বিষয়গুলোর দিকে যদি আমরা তাকাই, রোগ একদম আমাদের কাছে হালকা হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে যাবতীয় বিপদ আপদে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। বিপদ আপদকে আল্লাহ তাআলার রহমত হিসেবে গ্রহণ করার তৌফিক দান করুন, নিয়ামত হিসেবে গ্রহণ করার তৌফিক দান করুন। এই বিপদ আপদের বদৌলতে আল্লাহ তাআলা আমাদের পাপগুলোকে মার্জনা করে দিন, দুনিয়াতে মর্যাদা দান করুন এবং পরকালে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত হাসিলের তৌফিক দান করুন, তার রেজামন্দি হাসিলের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসলিমবৃন্দ, আপনারা অনেকেই জানেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে যুব সংঘ ঢাকা দক্ষিণ সাংগঠনিক জেলা কর্তৃক তাবলিগি ইজতেমার আয়োজন করা হয়েছে ত্রিমোহনী মাস্টার হাজী রুস্তম আলী জামে মসজিদে, ত্রিমোহনী এই গোদরাঘাটের আগে। সেখানে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় এবং জেলার আলিম ওলামাগণ সেখানে আলোচনা পেশ করবেন। আপনারা সেখানে সবাই আমন্ত্রিত। আর আব্দুল মান্নান তিনি লক্ষ্মীপুর থেকে এসেছেন ইবতেদায়ী মাদ্রাসার জন্য 20টি বেঞ্চের প্রয়োজন, তিনি বাহিরে দাঁড়াবেন, আপনারা তাকে আর্থিক সহযোগিতা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ইবাদাল্লাহ রাহমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। কাঁধ সোজা করে নিন, পায়ের সাথে কাঁধের সাথে কাঁধ মিলে দাঁড়ান। ইস্তাউ আকিমু সুফুফাকুম ওয়া'তাদিলু। আল্লাহু আকবার। الحمد لله رب العالمين الرحمن الرحيم
مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين
أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الله
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ